হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মাম্মাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে বেবি গার্ল হলে কী কী সিমটমস হতে পারে। একদম রিয়েল যে সিমটমসগুলো হবে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যেই সিমটমসটা আসে, তো একদম যদি তোমার 1 থেকে 1.5 মাস বা 2 মাস তুমি বুঝতে পারছো না যে প্রেগনেন্সি এসছে কিনা এসছে, তো তখন মানে প্রেগনেন্সি অনুভব করার জন্য ফার্স্ট সিমটমস হচ্ছে যে তোমার হচ্ছে লেজিনেস থাকে। তার মধ্যে হচ্ছে মানে কোনো কাজের প্রতি এনার্জি থাকে না, কোনো কিছুই যেন ভালো লাগে না, এরকম একটা মানে পরিস্থিতি এসে দাঁড়ায়। তো মানে অনেক সময় হচ্ছে গা গোলাতে থাকে, বমি হতে থাকে, মাথা যন্ত্রণা করে। এগুলো হচ্ছে মানে প্রথম মানে প্রেগনেন্সির মানে লক্ষণ। তারপরে আমি বলছি যে হচ্ছে বেবি গার্লের কি লক্ষণ হয়। প্রথমে আমি প্রেগনেন্সির লক্ষণটা বলে দিলাম। এবারে বেবি গার্ল যদি হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে বেবি গার্ল হলে হচ্ছে মানে আমার যেটা হয়েছিল সেটাই বলি। আমি তো মানে ওই 1.5-2 মাস অন্তর জেনেছিলাম যে আমি প্রেগনেন্ট। তারপর যে সিমটমসগুলো আমার মধ্যে এসেছিল তার মাঝখানে আমি আরো 2-3 জনকে এরকম দেখেছি যে হচ্ছে যাদের বেবি গার্ল হয় না কেন 1-1.5 মাস সেরকম কোনো প্রবলেমই হয় না, 2-2.5 মাস 3 মাসের পরে থেকে প্রবলেমগুলো শুরু হয়। তো ফার্স্ট প্রবলেম হচ্ছে যেটা ভমিটিং, প্রচুর পরিমাণে তোমার ভমিটিং হবে। তোমার মর্নিংও হতে পারে, সেটা ইভিনিংও হতে পারে, অনেক সময় মানে খাওয়া দাওয়ার পর রাতেও হতে পারে। তো ভমিটিংয়ের প্রবলেমটা ভীষণভাবে থাকে, সেটা লাস্টে ডক্টরের কাছে ওষুধ খেয়ে তারপরেই একমাত্র কমে, আমার যেটা হয়েছিল। তো ফার্স্ট কারণ গেল ভমিটিং। সেকেন্ড হচ্ছে অনেকে খেতে পারে, অনেকে খেতে পারে না। যেমন হচ্ছে তোমার মানে মাছ, মাংস, ডিম এসবের প্রতি মানে খাওয়ার যে ইয়েটা, আকর্ষণটা ওটা একদম নষ্ট হয়ে যায়। খাওয়ার এনার্জিটা একদম থাকে না। তখন মনে হয় কি এমনি সেদ্ধ ভাত বা ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এইসব দিয়ে ভাত খাই, এরকমটা মনে হয়। বলি যেটা হচ্ছে চুল পড়ে যায়। তো অনেকের চুল একদম পড়ে যায়। আর বেবি গার্লের ক্ষেত্রে আমি এটা দেখেছি, প্রচুর চুল পড়ে যায়, রুক্ষ হয়ে যায় চুলগুলো, কেমন মানে নিচেগুলো কেমন দড়ি দড়ি টাইপের হয়ে যায়, মানে চুল পড়ার একটা টেন্ডেন্সি থাকে। তো সবার ক্ষেত্রে যে একরকম সিমটমস হবে এটা বেবি বয়ের ক্ষেত্রেও হতে পারে। তো বেবি গার্লের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, সেটা তোমাদের সাথে আমি বললাম যে বেবি গার্লের ক্ষেত্রে প্রচুর পরিমাণে চুল উঠে যায়। তো স্কিন গ্লোয়িং, তো স্কিন প্রচণ্ড সুন্দর হয়। যার যেরকমই স্কিন হোক না কেন সেটা ভীষণ গ্লো করবে। তুমি যেইভাবেই থাকো না কেন তোমার স্কিনটা দেখে মনে হবে বাহ, স্কিনটা দেখতে খুব সুন্দর। তো প্রেগনেন্সি চলাকালীন পুরো প্রেগনেন্সিটাই তোমার স্কিনটা ভীষণ সুন্দর হবে, ভীষণ মানে একটা গ্লেজিনেস চলে আসবে স্কিনের মধ্যে। তো তারপরে যে বলি বেবি গার্লের ক্ষেত্রে বেলি ফ্যাট কেমন হবে। তো বেলি ফ্যাটটা একদম গোল মতো হবে, তোমার বুকের উপর থেকে পেট হবে। তো আর বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু পেটটা নিচের দিকে হয় আর লম্বাটে মতো হয়, আর বেবি গার্লে গোল মতো হবে পেটটা। গার্লের ক্ষেত্রে যখনই তোমার অনেকটা পর্যন্ত মাস হয়ে যাবে, প্রায় লাস্ট ডেলিভারি হওয়ার আগে আগে, তখন কিন্তু একদমই ঘুম হয় না। তো রাতের বেলা একদমই ঘুম আসে না, যে সারাদিন ওই হয়তো 1 ঘন্টা ঘুমালে সারা রাত্রি ওইদিকে জেগে থাকতে হয়। মিষ্টির ভীষণ ক্রেভিং হয়। তুমি হচ্ছে যদি যে মিষ্টি খেতে ভালোবাসে না সে তখন প্রচুর পরিমাণে মিষ্টি খায়। এটা হচ্ছে আমি কিছু কিছু জিনিস আছে যেগুলো বেবি গার্ল বা বেবি বয়ের ক্ষেত্রে একই রকমের হয়। যেমনটা হচ্ছে এই মিষ্টি ক্রেভিংটাই বলছি, যে এটা কিন্তু বেবি বয়ের ক্ষেত্রেও হয় মিষ্টি ক্রেভিংটা। আবার অনেক সময় বেবি বয়ের ক্ষেত্রে হচ্ছে ওই নোনতা ভাবের জিনিসগুলো খেতে ভালো লাগে, যেমন চিপস, তারপরে হয় না নোনতা অনেক ধরনের খাবার আছে, সেই সব জিনিসের প্রতি এনার্জি চলে আসে। তবে বেবি গার্লের ক্ষেত্রে কিন্তু মিষ্টি ক্রেভিংটা ভীষণ পরিমাণে হয়। গুরুত্বপূর্ণ সিমটমস হলো যে মর্নিং সিকনেস। তুমি যদি বেবি গার্ল ক্যারি করে থাকো তবে তোমার মর্নিংয়েই তোমার শরীরটা ভীষণ দুর্বল, পেটের বাইরেটা যদি তুমি ওপরের দিকে অনুভব করো তাহলে তুমি বুঝবে তুমি বেবি গার্ল ক্যারি করছো। আর যদি সামনের দিকে অনেকটা ঝুলে পড়ে, পেটটা ভারী লাগে, তাহলে বুঝবে তুমি বেবি বয় ক্যারি করছো। এবারে বলি, তো প্রেগনেন্সি হওয়াকালীন 3-4 মাসের মধ্যে কিন্তু আমাদের পেটের উপরে একটা লাইন চলে আসে, মানে আমাদের বেবি বাম্পের উপরে একটা লাইন চলে আসে যেটা বুকের থেকে একদম নিচ পর্যন্ত যায়। তো সেই লাইনটা যদি একদম তোমার স্ট্রেট থেকে তারপরে একটু বেঁকে যায়, তাহলে তুমি ভাববে যে তোমার বেবি গার্ল হবে। বেবি গার্লের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে হচ্ছে লাইনটা মানে সোজা গিয়ে তারপর একটু বেঁকে তারপরে আবার সোজা দিকে যায়।
তো এটা একটা বেবি গার্লের লক্ষণ বলতে পারি। গার্ল হলে যেমন হচ্ছে আমি আগে বললাম যে হচ্ছে মাছ ডিম এসব খেতে ইচ্ছে করে না, তবে ভেজটা কিন্তু একদম ভালোভাবে খাওয়া যায়, যেটা আমি করেছিলাম যে আমার ভীষণ ভালোভাবে লাগতো ভেজ খেতে। তবে তোমার যখনই 5-6 মাস মতো হয়ে যাবে তখন তুমি একদম নর্মালি সব রকমের খাবার খেতে পারবে, তখন তোমার মানে খিদের ভাবটাও বেশি পাবে, আর হচ্ছে তোমার সব খাওয়ার প্রতি একটা এনার্জিও চলে আসবে। কিন্তু প্রথম দিকে হচ্ছে এই ব্যাপারটা হয় যে খেতে ইচ্ছে করছে না, কোনো খাওয়ার প্রতি এনার্জি থাকে না, তবে প্রথম দিকে একটু ভালোভাবে খাওয়াটা উচিত, তবে সেটা আমরা তখন বুঝতে পারি না, তখন তো আমাদের একদম শরীর এত খারাপ থাকে যে হচ্ছে কোনো কিছুতেই কোনো কিছু এনার্জি আসে না। কিন্তু তখন একটু ভালো মতো থেকে গেলে পরে তোমার বেবি যখনই একটু বড় হয়ে যাবে তখন একদম ঠিক হয়ে যাবে, তোমার খাওয়া দাওয়া সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর বলি বেবি নড়াচড়া। তো বেবি যদি খুব বেশি নড়াচড়া করে, অনেক সময় যে আছে বেবি গার্ল ইয়া বেবি বয়ের ক্ষেত্রে দুটি একই রকমের লক্ষণ আসে, যে বেবি গার্ল খুব নড়াচড়া করছে তাহলে হচ্ছে ছেলে হবে, আর কম নড়াচড়া করছে তাহলে মেয়ে হবে, এমনটা নয়। তো বেবি গার্ল যদি ডান দিকে বেশি নড়াচড়া করে তাহলে বুঝবি তোমার বেবি গার্ল। তো কারণ বেবি গার্লরাই বেশি ডান দিকের দিকে নড়াচড়া করে, আর বাঁ দিকে থাকলে হচ্ছে বেবি বয়রা নড়াচড়া করে। আসলে যখনই মানে 4-5 মাস মতো হয়ে যায় তখনই বোঝা যায় যে কোন দিকে মাথা আছে কোন দিকে পা আছে, কারণ ওরা পা দিয়ে তো এরকম এরকম পেটের উপরে এরকম পা ফেলে যখন, তখন হচ্ছে বোঝা যায়। তো সেটা থেকে আমি বললাম। একটা কথা বলি যে সবার প্রেগনেন্সি কিন্তু একরকম হয় না, সবার বিভিন্ন রকমের সিমটমস আসে। অনেক সময় ছেলে বা মেয়ে দুটোর একই রকমের সিমটমস আসতে থাকে। তো তোমাদের একটা কথাই বলবো যে একটা সুস্থ প্রেগনেন্সি যদি তুমি করতে চাও তাহলে অবশ্যই খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করো, আর খাওয়া দাওয়া তো ঠিকঠাক করতেই হবে, তার সঙ্গে তো ডক্টরের কাছে যেতে হবে, রেগুলার চেক আপে থাকতে হবে। কবে থেকে শুরু হয়? বেবির মুভমেন্ট হচ্ছে 4 থেকে 5 মাসের মধ্য থেকে বেবির মুভমেন্ট অলরেডি স্টার্ট হয়ে যায়। তো চলো, অনেকগুলো সিমটমস আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আমি একদম মানে নিজের যেগুলো হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকা। তোমাদের যদি কোনো উপকার হয় আর কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এই নিয়ে আগে অনেকগুলো ভিডিও করেছি, সেগুলো যদি তোমাদের দেখে থাকো তবে অবশ্যই জানিও যে তোমাদের কোনো কাজে লেগেছে কিনা। তো চলো, বাই।